প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। এখন হচ্ছে বিধান 105 এর 5 কেজি বীজ আমি আমার এই কৃষককে দিয়েছিলাম। বিধান 105 এটা একটা ডায়াবেটিস প্রতিরোধী জাত দিয়েছিলাম, তার মানে আরেকজনের কাছ থেকে আমরা কিনে এনে ওনাকে দিয়েছিলাম আর কি। এখন বিষয় হচ্ছে যে বিধান 105 ডায়াবেটিস প্রতিরোধী জাত ধানের ফলন কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ। অন্য জাত আছে না বন্ধু আমার কাছে, মানে আমার এই এরিয়ার ভিতরে যে ফলন হয়েছে বহুত মাশাল্লাহ সরস। এই এরিয়ার চাইতে আমারটা সরস ফসিল। এখন আচ্ছা, এখন 5 কেজি বীজ দিয়া তুমি জায়গা কয় শতক রোপণ করছো? 5 কেজি বীজ দিয়ে 59 শতক রোপণ করছি, আর আরো আলি উপরিছে 4-5 শতক জায়গা গেল না যে আলি চারা তার মানে 5 কেজি বীজ দেওনি 2 কেয়ার, মানে 2 বিঘা জমি রোপণ করছে। এখন হচ্ছে অনেকে যারা যারা ধান চাষ করেন তারা কিন্তু 1 প্যাকেট বীজ দিয়েও তারা 2 কেয়ার বা 2 বিঘা জমি রোপণ করতে পারে না, আসে না এরকম? আছে আছে আছে। আগে তো এটা তুমিও করছো এরকম। জি, আমিও করছি। এখন 5 কেজি দিয়ে তুমি 2 বিঘা ধান রোপণ করে লাইলা, এটা কিভাবে কেমনে কিতা করলে একটা কম? আলিটা ফালাইছি পাতলা, আমার চেরার জায়গা বেশি আছে, পাতলা করে ফালাইছি, আর সবটা আলি গজাইছে সুন্দরভাবে উঠছে। ওইটা হাইব্রিডের মতো চেম ছাড়াই যাইলে তখন রোয়া মাইনা রোয়া উল্টে দিছে তো একটা কইরা দিল দেখা গেছে মোটা মোটা গোছ হয়েছে। এই কারণে তারা রইছে দুইটা যেটা দিছে এটা বিরাট বড় দেখা গেছে গোছা, দুইটাও পড়ছে একটা পড়ছে। আমি এটা রইছি খুব সুন্দর ধান হয়েছে, আলিও যথেষ্ট পরিমাণ লাগছে ক্ষেতের মাঝে। দেখেন এটা হচ্ছে বিধান 105। এখন বিধান 105 কিন্তু ডায়াবেটিস প্রতিরোধী জাত। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কত শতক জায়গা? এই জমির মাঝে 31 শতক আছে জায়গা। 31 শতক। আর এর পাশে 28 শতক। কতটুকু? 28 শতক আছে এখানে। 28 শতক, আর একটা জমিতে 28 শতক আছে আর কি, একটু সামনে। এখন কথা হচ্ছে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, যে অনেকেই যে বলছি যে 1 প্যাকেট ধান দিয়েও, মানে 10 কেজি ধান দিয়েও 2 বিঘা জমি রোপণ করতে পারে না, আর কেউ 5 কেজি ধান দিয়ে 2 বিঘার উপরে জমি রোপণ করে না। মানে 28 মানে 28 আর 31 টোটালি 59 শতক এবং আরো 500 শতক জায়গা রোপণ করা যাইতো। যে আলি রইছে তার মানে 2 বিঘার উপরেই, মানে টোটালি 2 বিঘা মনে করেন, 2 বিঘা 33 শতকে বিঘা ধরলেও কিন্তু 2 বিঘা জমি। এখন এই 2 বিঘা জমিতে এই 5 কেজি ধান দিয়া রোপণ করা হয়েছে, 5 কেজি ধানের চারা দিয়ে রোপণ করা হয়েছে। এটা কিভাবে সম্ভব হইলো? একমাত্র আলি পাতলা করে ফালানোর কারণে, ঠিক না? জি, পাতলা করে ফলাইনি। পাতলা করে ফালানোর কারণে, পাতলা আলি ফালাইলে লাভটা হয়েছে কি? লাভ হইছে আলি একটা আইলে 4টা 5টা করে একটা আলির মাঝে ডেমা আছিল জায়গা পাইছে, আর আলি আমার চেরাত নষ্ট হয়েছে না, সুন্দরভাবে আলি ফলছে। এখানে লাগাইছি এই কারণে মুরাদ দিয়েছে আমার এটাই। বিশেষ করে যে ধান লাগাইবেন, ধানের চারা করে লাগাবেন, সেই চারাটা যাতে পরিপুষ্ট হয়। যদি পুষ্ট হয় তাহলে আপনার জায়গা বেশি যাবে, আর যদি পুষ্ট না হয় তাহলে জায়গা কম যাবে। এই হচ্ছে বিষয়। আর কথা হচ্ছে বীজতলার অনুপাত 1:20। তার মানে 1 বিঘা জমির চারা দিয়ে আপনি 20 বিঘা জমি রোপণ করতে পারবেন। একই রকম 1 শতক জমির চারা দিয়ে আপনি 20 শতক জমি রোপণ করতে পারবেন। এটা পরিসংখ্যান বলে আর কি, যদি আপনার সেই হিসাব অনুযায়ী যদি আপনার পাতলা করে ধান লাগান।